বাপের জন্মে নেই কো চাষ, ধানকে বলে দুব্য ঘাস। মেসির সাথে ফটো তুলবে বলে নিজেরাই মন্ত্রী। অরূপ ভুঁড়ি দেখতে গেছে নাকি অরূপের? পা চাটা, গোলামি করা কুত্তা বলে একটা আছে, তারা করে বেড়ায়। মমতা ব্যানার্জি এত হতভাগ্য শুনি যে পেইলে গেল, এত খেলাখেলি হচ্ছে, চেয়ারগুলো ছুটছে, উনি পেইলে গেল। মমতা ব্যানার্জি শুনি উনি যেখানেই হাত দিচ্ছেন সেটাই চিচিং ফাঁক হয়ে যাচ্ছে। জানের ভয়ে গাড়ি নিয়ে ব্যাক করে পেইলেছে রে পেইলেছে, মমতা বাবু পেইলেছে। কোথা থেকে পেইলেছে? সল্টলেক স্টেডিয়াম থেকে পেইলেছে। জনগণ ক্ষিপ্ত হয়েছে। আর মমতা ব্যানার্জির একটা স্বভাব আছে, বাঁশ কথা না ঝাড়ে, নিজের পেছনে কখনো নেবে না। স্যার, যুব ভারতীতে যে ঘটনাটি ঘটলো, এই সম্পূর্ণ ঘটনাটিতে আপনি কি দৃষ্টিকোণে দেখছেন? দেখুন, আমি একজন আইনজীবী, আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে আমার দৃষ্টিকোণ, মমতা ব্যানার্জি তার চতুরতা এবং কলা কৌশল অর্থাৎ সবটাই ফ্লপ। মমতা ব্যানার্জি শনি, বাংলায় শনি আবির্ভাব হয়ে গেছে। উনি যেখানেই হাত দিচ্ছেন সেটাই চিচিং ফাঁক হয়ে যাচ্ছে। আপনি দেখুন, মমতা ব্যানার্জি হুমায়ুনকে বাবরি মসজিদ করার দায়ে বহিষ্কার করলো। হুমায়ুন সেখানে বাবরি মসজিদ শিলান্যাস করলো, লক্ষ লক্ষ মুসলমান উদ্বেলিত, অর্থাৎ মুসলমান মুখ ঘুরিয়ে নিল। ওই 6 তারিখেই মমতা ব্যানার্জি নিজে এবং তার মন্ত্রীরা কলকাতায় সভা করলো। সেই সভাতে লোক নেই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, অর্থাৎ মমতাও ডাকে লোক নাই। কেন নেই? মমতার সভা ভরাবে কে? ব্রিগেড ভরাবে কে? মুসলমান। রানী রাসমণি ভরাবে কে? মুসলমান। বোম মারবে কে? মুসলমান। গুলি চালাবে কে? মুসলমান। ভোট লুটপাট করবে কে? মুসলমান। ডিম খাবে কে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এইটা মুসলমানদের আমি অ্যাডভোকেট আলী আফজল জাগ্রত করতে পেরেছি। ঠিক একইভাবে 7 তারিখে সনাতনীদের গীতা পাঠ হলো, লক্ষ মানুষ। তাহলে মমতা ব্যানার্জি ফ্লপ হচ্ছে। এই জন্যে মমতা সুচতুরকালে অত্যন্ত সুকৌশলে মেসির নাম করে উনি একটা সল্টলেক স্টেডিয়াম, যেটা সুভাষ চক্রবর্তী তৈরি করেছিল, সেই সল্টলেক স্টেডিয়ামে মেসির নাম করে লোককে, অর্থাৎ খেলাপ্রেমী লোকেদেরকে আহ্বান করেছিল টাকার বিনিময়ে। কিন্তু মেসিকে না দেখতে পেয়ে, মেসিকে তো দেখতে জনগণ পেলই না। এমনকি মমতা ব্যানার্জি জানের ভয়ে গাড়ি নিয়ে ব্যাক করে পেলেছে 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 রে পেলেছে, মমতা বাবু পেলেছে। কোথা থেকে পেলেছে? সল্টলেক স্টেডিয়াম থেকে পেলেছে। কোথায় পেলেছে? সল্টলেক থেকে কোথায় পেলেছে? আলিপুরে পুলিশ গার্ডলাইনে, নাকি ইয়েতে কালীঘাটে, নাকি অভিষেকের বাড়িতে? কোথায় পেলেছে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। আর যেটা ভারতবর্ষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে নেই, যে 20 টাকার জল মিনারেল ওয়াটার 200 টাকা, আইসক্রিম 10 টাকার 100 টাকা, পাপ্পন 50 টাকার পাপ্পন 300 টাকায়। ভাবা যায় কলকাতার বুকে? আর মেসিকে তো দেখাতে পারলো না জনগণকে, অথচ মুম্বাই দেখিয়ে দিল, হায়দ্রাবাদ দেখিয়ে দিল মেসি ইজ এ মেসি। তাই জনগণ ক্ষিপ্ত হয়েছে। আর মমতা ব্যানার্জির একটা স্বভাব আছে, বাঁশ কথা না ঝাড়ে, নিজের পেছনে কখনো নেবে না। আপনি সারদা দেখুন, ঝাড় খাই দিল ওখানে কুণাল ঘোষকে। আবার দেখুন শিক্ষা দপ্তরে ঝাড় খাই দিল, জেলে গেল কে? শিক্ষামন্ত্রী। খাদ্য কেলেঙ্কারি, জেলে গেল কে? উনি কি জানেন না? সব জানে। জেলে গেল কে? সেই বালু। আবার গরু চোর, বালি চোর, ইট চোর, তার মাথা যখন ধরা পড়ে গেল, চরম চরম গুরু বাতাসা, তাকে জেলে পাঠিয়ে দিল। এই ক্ষেত্রে এই মেসি কাণ্ডে জেল খাটিয়ে দিল আয়োজককে।
যেখানে ওই আয়োজকই বিভিন্ন শহরে আয়োজন করেছে, সেটা ভালোভাবে হয়েছে। এবং ওই আয়োজকই বিভিন্ন শহরে আয়োজন করেছে, সুশৃঙ্খলভাবে সমাপ্ত হয়েছে, কিন্তু আজকে তাকে জেলে যেতে হলো। অর্থাৎ বাঁশ কোথা না ঝাড়ে, যে খাবি খা, আমি ধোয়া তুলসী পাতা, আমি ধোয়া তুলসী পাতা। ऐसा दिन कितना दिन चलेगा बुबू जान, ऐसा दिन। তাই আমার আদালতে মামলা হয়েছে এবং সেই মামলাতে মেসিকে পার্টি করা হয়েছে। এবারে জনগণ, আমি অ্যাডভোকেট আলী আফজাল চিৎকার করে জানাচ্ছি অন মিডিয়া, বিবিধ নিউজে, যে মেসিকে দেখতে পাবে আমার আদালতে, হাইকোর্টে মেসিকে দেখতে পাবে। কলকাতার হাইকোর্টের বুকে নোটিশ দিয়ে ডাক করানো হবে। বিনা নোটিশে আসবে না, তাই কোর্টের আদালতের নোটিশে মেসি বিনা পয়সায় বাঁচাও সাধু বাবা বলে আমার কোর্টে হাজির হবে। বাঁশ কোথা না ঝাড়ে, মমতা বাবু নেবার জন্য তৈরি থাকো। স্যার, অন্যদিকে দেখা যাচ্ছে শুভশ্রী গাঙ্গুলি, তিনি মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন, সেই নিয়ে বিভিন্ন কটূক্তি তিনি শিকার হয়েছেন। তার স্বামী রাজ চক্রবর্তী, তিনি এফআইআর দর্জ করেছেন। এটার কোনো মানে হয়? আরে বাপের জন্মে নেই কো চাষ, ধানকে বলে দুব্ব ঘাস। এই হচ্ছে আমাদের বাংলার খবর। তাই এর আগে মারাদোনা এসেছিল বামফ্রন্টের আমলে, সল্টলেক স্টেডিয়ামে সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে 1 ঘন্টা ধরে খেলেছিল, কোনো গণ্ডগোল হয়নি। কিন্তু এরা এমন হতভাগ্য, বাপের জন্মে নেই কো চাষ, ধানকে বলে দুব্ব ঘাস। মেসির সাথে ফটো তুলবে বলে নিজেরাই আয়োজক যারা আছে, মন্ত্রী অরূপ, ভুঁড়ি দেখতে গেছে নাকি অরূপের, হ্যাঁ? আর মমতা ব্যানার্জি এত হতভাগ্য শুনি যে পেইলে গেল, এত খেলাখেলি হচ্ছে, চেয়ারগুলো ছুটছে, উনি পেইলে গেল। সুতরাং আজকে মামলা করছে, মানে আমি মারবো তুই সামলাবি, এরকম গটাপ গেম। স্যার, উত্থিত জনতাদের একাংশ বলছে মেসিকে তাড়িয়েছে, আমরা পিসিকে তাড়াবো, মানছেন? আরে পিসিতে এমনিই তাড়ানোর জন্য তৈরি হয়েছে, কারণ মুসলমান ভোটে জিতে আছে। 21 সালের আঁকলা 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। তা মুসলমানরা এখন খেপে গেছে, আর হিন্দু ভোট তো এমনিই খেপে গেছে। তাই তো উনি মহাকাল মন্দির, জগন্নাথের মন্দির, এই ইত্যাদি মন্দির করে বেড়াচ্ছে। সরকারের কাজ মন্দির করা, সরকারের কাজ মন্দির করা, সরকারের কাজ মেসিকে নিয়ে এসে টাকা লুট করা। সুতরাং ইন্তেজার করুন মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা, মমতা বুবু, এবারে 26 সালে টাটা বাই বাই। দেবাংশু বলছে এই আয়োজকের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। না না, একদম না, খুদার কসম না। ঘর কেন কা দেবাংশু এক জাত, পা চাটা, গোলামি করা কুত্তা বলে একটা আছে, তারা করে বেড়ায়। এ দেবাংশু হচ্ছে ওই শ্রেণীর লোক।